একটা নতুন গাছকৌটো মানেই আবার একটা নতুন বিয়ের কাহিনী, তেমনই এটা শিল্পীরও একটা নতুন সৃষ্টি। আর হ্যাঁ, তোমার সামনে ভিডিওটি এসেছে যখন, তাহলে একবার শেষ পর্যন্ত দেখে নাও। আশা করছি আমার কাজগুলো তোমাদের মন ছুঁয়ে যাবে। নমস্কার সবাইকে, আমি আর্টিস্ট রিয়া মাইতি। আমি মেকআপ, মেহেন্দি, কলকা ছাড়াও কাস্টমাইজ আর্টের কাজগুলো করি। তাই আজকে তোমাদের সাথে শেয়ার করব নতুন একটি অর্ডারের কাজ, যেটা ছিল একটা গাছকৌটো, যেটা অর্ডার করেছিল আমারই লোকেশনের খুব কাছাকাছি লোকেশন নিমতৌড়ি থেকে তনুজা। ওর কিন্তু বেশি কিছু রিকোয়ারমেন্ট ছিল না, খুবই সিম্পল ওর চাওয়া পাওয়া ছিল। মানে আমারই করা একটা কাজের ভিডিও আমাকে পাঠিয়ে বলেছিল, দিদি তুমি জাস্ট এরকমই শেপের আর ঠিক এরকম একই রকমভাবেই কাজটা আমাকে করে দাও। না তো আমার কোনো কালার চেঞ্জ দরকার, আর না তো অন্য কোনো ডিজাইন। তোমার এই কাজটা আমার খুব ভালো লেগেছে, এটাই করে দাও। এই যে আমার করা সেই কাজটা যেটা ওর খুব পছন্দের, আর এরকমটাই ওকে বানিয়ে দিতে হবে। আর কাজ করতে বসলে এক আধবার আমি এরকম রং মেখেই ফেলি, কারণ আমি খুব চুপচাপ আর শান্ত প্রকৃতির মেয়ে না, তাই আমার হাত লেগেই তো এরকম হয়ে যায়। আমার কি দোষ বল? তার সাথে ড্রেসগুলোতে এরকম রং চং মাখিয়ে সুন্দর করে তোলার জন্য আমার মার কাছে কিন্তু কম বকা খাইনি। এবার আসি আসল কথায়। দেখো, যতই আমি ওই কাজটা করি না কেন, দ্বিতীয়বার যখন আমি কাজটা রিক্রিয়েট করতে যাব, তখন একটু হলেও তো পার্থক্য হবে কাজটার মধ্যে, কারণ এগুলো তো অভ্যেসের জিনিস। যতবার অভ্যেস করব সেই জিনিসটা একটু হলেও পরিবর্তন হবে। তাই তোমরা নিজেরাই খেয়াল করে দেখো, আমি আগের গাছ কৌটোটাতে যে ফেসটা করেছি, এখানে কিন্তু সেই ফেসটা আমি করিনি, তবে বাকি কাজগুলো প্রায় একই রেখেছি। জানো তো, একবার এরকম খুব বাজে এক্সপিরিয়েন্স হয়েছে আমার। একজন একসাথে কুলো আর গাছ কৌটো এই দুটো জিনিসের অর্ডার আমাকে দিয়েছিল, আর তার যা যা রিকোয়ারমেন্ট ছিল সবই আমাকে বলে দিয়েছিল। সাথে এটাও বলেছিল যখন তুমি কাজটা করবে আমাকে একটু দেখিয়ে দেখিয়ে নিও। এমনকি এটাও বলেছিল তুমি পেন্সিল দিয়ে ড্র করার পর আমাকে সেই ছবিটাও পাঠিও। তখন আমি বলেছিলাম, দেখো একদমই সেটা সম্ভব নয়, কারণ আমি পেন্সিল দিয়ে ড্র করলে সেটা আমিই বুঝতে পারবো যে কাজটা আমি কেমন করতে চাইছি, সেটা তুমি তো আর বুঝতে পারবে না। তারপর বললো, আচ্ছা ঠিক আছে, তুমি যখন কালার করে কাজটা করবে তখনই আমাকে ছবিটা পাঠিও। যথারীতি আমি তাকে তার রিকোয়ারমেন্ট অনুযায়ী তার কাজটা করে ছবি তুলে পাঠাই। ব্যাস, তারপরেই দেখে বলে, আমার না এই কালারটা ঠিক পছন্দ হচ্ছে না, তুমি চেঞ্জ করে ওই কালারটা করো। আর আমার না এই লেখা স্টাইলটাও ভালো লাগছে না, তুমি এখানে অন্য কিছু লিখে দাও। আমি ভাবলাম তার স্পেশাল দিনের একটা জিনিস, আচ্ছা তার মন মতো করেই করে দিই, একবার না হয় চেঞ্জ করেই দেবো। এখন সেগুলো ভাবতেও অবাক লাগে। সে যেই চেঞ্জগুলো করে দিতে বলেছিল, আমি সেটা করে দেওয়ার পরে সে দেখে বলছে, না জানো তো আগেরটাই বেশি ভালো লাগছিল, তুমি কি আবার আগের মতো করে দিতে পারবে? এই জিনিসটা সে তার অর্ডার করা শুধু কুলো বা গাছ কৌটোর ক্ষেত্রে বলেনি, দুটোর ক্ষেত্রেই বলেছে। আচ্ছা তোমরা একবার আমার জায়গায় নিজেদেরকে দাঁড় করিয়ে বলো তো, ওই সিচুয়েশানে আমার কি করা উচিত ছিল? তারপরেও যা যা চেঞ্জ করার কথা বলেছে আমি সেইগুলো চেঞ্জ করে প্রোডাক্টটা ডেলিভারি করেছি, শুধু একটা কথাই ভেবে যে না, কারোর তো স্পেশাল দিন, সেটা আমি চাই না আমার কারণে খারাপ হোক। যাকে যাই হোক, কাজের ক্ষেত্রে এরকম খারাপ ভালো অনেক কিছুই এক্সপিরিয়েন্স থাকবে। যেমন ধরো এই তনুজার গাছ কৌটো, যেখানে আমি একটু একটু চেঞ্জ তো করেছি, তবে ওর এটা খুব পছন্দ হয়েছে। আর হ্যাঁ, তোমরা যারা এই ধরনের প্রোডাক্টগুলো আমার কাছ থেকে কাস্টমাইজ করাতে চাইছো, তারা ঝটপট এই যে স্ক্রিনে দেওয়া নাম্বার 8637828930, এই নাম্বারে আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিংগুলো করতে পারো। আর হ্যাঁ, তোমাদের কল বা মেসেজ থেকে আমি সব থেকে বেশি কোয়েশ্চেন যেটা পাই, সেটা হলো, দিদি কতদিন আগে থেকে এটা অর্ডার করব? আমি শুধু এটুকুই বলবো, যতটা পারবে হাতে বেশি সময় নেই অর্ডারটা করো, তাহলে আমিও টাইম মতো কাজটা করে তোমাদেরকে তাড়াতাড়ি ডেলিভারি করে দিতে পারবো। তনুজের মুখের হাসিটাই বলে দিচ্ছে যে ওর করা অর্ডারের এই কাজটা ওর কতটা ভালো লেগেছে। চলো আজকের মতো বাই বাই, দেখা হচ্ছে অন্য কোনো কাজের ভিডিওতে।